নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ঋষি অগস্ত্য কে ছিলেন। হিন্দু পৌরাণিক মতে হাজার হাজার ঋষি সনাতন হিন্দু ধর্মকে একটি বিশেষ রূপ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন ঋষি অগস্ত্য। বিন্ধ্য পর্বতকে স্তম্ভিত করে তিনি এই অগস্ত্য নামে অভিহিত হয়ে থাকেন। ঋগ্বেদের মতে কোনো এক যজ্ঞকালে অপ্সরী উর্বশীকে দেখে যজ্ঞকুণ্ডে আদিত্য ও বরুণের বীর্যপাত হয়। ফলে যজ্ঞকুণ্ড থেকে বশিষ্ঠ এবং অগস্ত্য মুনির জন্ম হয়। সেই হিসাবে অগস্ত্যকে মিত্র অর্থাৎ তেজোময় সূর্য ও বরুণের পুত্র বলা হয়ে থাকে। ভাগবত পুরাণ অনুসারে অগস্ত্যকে পুলস্ত্যের পুত্র হিসাবে মনে করা হয়। মুনি অগস্ত্য প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কখনো বিবাহ করবেন না। একদিন ভ্রমণ করতে করতে তিনি একটি গুহা মুখে এসে উপস্থিত হন। গুহার ভিতরে তার পূর্বপুরুষদের অধোমুখে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেন। পূর্বপুরুষদের কাছে এরূপ অবস্থার কারণ জানতে চাইলেন ঋষি অগস্ত্য। তারপর তারা বললেন, অগস্ত্য বংশ রক্ষা করছে না বলেই তারা এই শাস্তি ভোগ করছে। এরপর ঋষি অগস্ত্য তারই পূর্বপুরুষদেরকে আশ্বাস দিলেন যে তিনি বিবাহ করে সন্তান প্রতিপালন করবেন। এরপর বিবাহের উপযুক্ত কন্যা পাওয়ার উদ্দেশ্যে তিনি পৃথিবীর সকল প্রাণীর সৌন্দর্য এবং শ্রেষ্ঠ অংশ নিয়ে একটি নারী নির্মাণ করলেন। সকল প্রাণীর সৌন্দর্য এবং শ্রেষ্ঠ অংশের লোভ অর্থাৎ অপহরণ করে সৃষ্টি হয়েছিল বলে এই নারীর নাম রাখা হয়েছিল লোপামুদ্রা। অগস্ত্য তার সৃষ্ট লোপামুদ্রাকে প্রতিপালনের জন্য বিদর্ভরাজের উপর ভার দিলেন। এই কন্যা বিবাহযোগ্যা হলে অগস্ত্য মুনি তাকে স্ত্রীরূপে গ্রহণ করেন। একদিন ঋতু স্নান শেষে লোপামুদ্রা অগস্ত্যের কাছে এলেন। অগস্ত্য সন্তান কামনায় তাকে আহ্বান করলেন। লোপামুদ্রা বললেন, পিতৃগৃহে অর্থাৎ বিদর্ভরাজের গৃহে যেরূপ তিনি অলঙ্কারে ভূষিতা হয়ে শয়ন করতেন তেমনি বিভূষিতা তাকে করতে হবে, নইলে অগস্ত্য কখনোই তাকে পাবে না। অগস্ত্যের কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ না থাকায় তিনি ভিক্ষায় বের হলেন, কিন্তু কোথাও যথেষ্ট অর্থ পেলেন না। কেউ কেউ পরামর্শ দিলেন দানবরাজ ইল্ললের কাছে যাওয়ার জন্য। একবার এক তপস্বী ব্রাহ্মণের কাছে ইল্লল এমন একটি বর চেয়েছিলেন যাতে তার একটি ইন্দ্রের মতো পুত্র জন্মে। ব্রাহ্মণ এতে সম্মত না হলে ইল্লল প্রথমে মায়া বলে তার ভাই বাতাপিকে মেষে রূপান্তরিত করেন। এরপর উক্ত মেষের মাংস রান্না করে ব্রাহ্মণকে খেতে দিলেন। ব্রাহ্মণের খাওয়া শেষে ইল্লল বাতাপির নাম ধরে ডাকলে বাতাপি ব্রাহ্মণের পেট ফুঁড়ে বেরিয়ে আসেন। ফলে ব্রাহ্মণের মৃত্যু ঘটে। এইভাবে ইল্লল ও বাতাপি সম্মিলিতভাবে অনেক ব্রাহ্মণকে হত্যা করেছিল। একইভাবে ইল্লল মুনি অগস্ত্যকে হত্যা করার জন্য মেষরূপী বাতাপির মাংস অগস্ত্যকে দিয়েছিলেন। অগস্ত্যের খাওয়া শেষ হলে ইল্লল বাতাপিকে উচ্চৈঃস্বরে ডাকতে লাগলেন, কিন্তু বাতাপি অগস্ত্যের পেট থেকে আর বের হতে পারল না। তখন অগস্ত্য জানালেন যে বাতাপি
সম্পূর্ণরূপে হজম হয়ে গেছে। এতে ইল্লল ভীত হয়ে অগস্ত্যকে তার বাঞ্ছনীয় সম্পদ দান করে বিপদমুক্ত হন। এর কিছুদিন পরে লোপামুদ্রার কাছে ঋষি অগস্ত্য ফিরে আসেন এবং তাকে বিভিন্ন অলঙ্কারে বিভূষিতা করে তার সাথে মিলিত হন। পরে যথাসময়ে তাদের একটি পুত্র জন্মায়। সেই পুত্রের নাম রাখলেন ত্রিধর্ষু। ভারতের আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের মধ্যস্থলে বিস্তৃত পার্বত্য অঞ্চল রয়েছে, যাকে বিন্ধ্য পর্বতমালা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। পৌরাণিক যুগে বিন্ধ্য পর্বত সমস্ত পর্বতের মধ্যে শ্রেষ্ঠ এবং মাননীয় ছিল। একদিন দেবর্ষি নারদ বিন্ধ্যের কাছে এসে বলেন যে সুমেরু পর্বতের সমৃদ্ধি বিন্ধ্যের অপেক্ষা অনেক গুণ বেশি হয়েছে। সমস্ত দেবতা সুমেরুতে দিন যাপন করেন এবং সূর্য সমস্ত নক্ষত্রদেরকে নিয়ে এই পর্বত পরিভ্রমণ করেন। এই কথা শোনার পর বিন্ধ্য পর্বত সূর্যকে বললেন যে উদয়াস্তকালে সুমেরু পর্বতের মতো করে তাকেও প্রদক্ষিণ করতে হবে। ভগবান সূর্যদেব এই কথাতে অসম্মত হলে বিন্ধ্য পর্বত নিজের দেহকে বর্ধিত করে সূর্যের পথ অবরোধ করে ফেলেন। ফলে সূর্যের উত্তাপে পর্বতের একদিকে জ্বলে পুড়ে যেতে থাকল, অন্যদিকে প্রচণ্ড শীত এবং অন্ধকারে জীবন বিপন্ন হয়ে পড়ল জীবকুলের। দেবতারা এর প্রতিকারের উপায় না দেখে ঋষি অগস্ত্যের শরণাপন্ন হলেন। অগস্ত্য বিন্ধ্য পর্বতের কাছে এলেন। উল্লেখ্য, অগস্ত্য ছিলেন বিন্ধ্য পর্বতের গুরু। অগস্ত্যকে দেখে বিন্ধ্য গুরু ভক্তিতে তার মস্তক অবনত করলেন। মুনি অগস্ত্য তাকে বললেন যে যতক্ষণ না তিনি প্রত্যাবর্তন করছেন ততক্ষণ সে অর্থাৎ বিন্ধ্য পর্বত এরূপ অবনত মস্তকে যেন থাকে। বিন্ধ্যকে এই অবস্থায় রেখে অগস্ত্য পয়লা ভাদ্র তারিখে দক্ষিণ দিকে যাত্রা করেন এবং আর কখনোই সেখানে ফিরে আসেননি। যে বিন্ধ্য পর্বত সূর্যের তেজকে দুভাগে ভাগ করে দিয়েছিল, তার দেহ সুবিস্তৃত করে বিন্ধ্য পর্বতকে অবনত মস্তকে রেখে অগস্ত্য মুনি প্রস্থান করলেন। বিন্ধ্য পর্বতের দুই দিক সমানভাবে সূর্যের আলো পেতে শুরু করে। তারপর জীব এবং জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অগস্ত্য মুনি এই কারণেই বিন্ধ্য পর্বতকে অবনত মস্তকে রেখে দক্ষিণ দিকে যাত্রা করেন, আর কখনো বিন্ধ্য পর্বতের কাছে ফিরে আসেননি। অগস্ত্যের এই চিরপ্রস্থানের কাহিনী অনুসারে বাংলাতে অগস্ত্য যাত্রা কথাটি প্রচলিত করা হয়েছে। রামায়ণে উল্লেখ্য, ভগবান শ্রীরামচন্দ্রের বনবাসকালে ঋষি অগস্ত্যের আশ্রমে এসে উপস্থিত হন। তখন ঋষি অগস্ত্য শ্রীরামচন্দ্রকে বৈষ্ণব ধনু, ব্রহ্মাস্ত্র, অক্ষয় তুনো দান করেন এবং তারই পরামর্শে শ্রীরামচন্দ্র গোদাবরী তীরে পঞ্চবটী বনে কুটির নির্মাণ করে বসবাস করতে শুরু করেন। একবার দেবরাজ ইন্দ্র ব্রহ্মহত্যার অভিশাপে সমুদ্রের মধ্যে বসবাস করছিলেন। এই সময় রাজা নহুষকে স্বর্গের রাজা করা হয়। রাজত্ব লাভের পর রাজা নহুষ দেবরাজ ইন্দ্রের পত্নী শচীকে ভোগ করার জন্য কামনা করতে থাকেন। শচী দেবী নহুষের এই কামনা থেকে রক্ষা পাওয়ার জন্য
দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হন। বৃহস্পতির পরামর্শে শচীদেবী নহুষকে বলেন যে যদি নহুষ 7 জন ঋষি দ্বারা পরিচালিত রথে আরোহণ করে তার কাছে আসেন তবেই তিনি তাকে অর্থাৎ নহুষকে গ্রহণ করবেন। রাজা নহুষ শচীদেবীর কথা মতো রথে আরোহণ করেন এবং ওই রথের 7 জন ঋষির মধ্যে অগস্ত্যও ছিলেন। হঠাৎ নহুষের পা অগস্ত্যের দেহ স্পর্শ করলে ক্রুদ্ধ মুনি অগস্ত্য রাজাকে সর্প হও বলে অভিশাপ দেন। অভিশাপগ্রস্ত নহুষ অগস্ত্যের কাছে ক্ষমা প্রার্থনা করেন। দ্বাপর যুগে পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের স্পর্শে সে শাপমুক্ত হতে পারবে, এই বলে ঋষি অগস্ত্য সেখান থেকে প্রস্থান করেন। পুরাকালে দেবরাজ ইন্দ্র কর্তৃক বেত্রাসুর নিহত হওয়ার পর কালকেয় এবং অন্যান্য অসুরেরা দেবতাদের ভয়ে সমুদ্রের মধ্যে লুকিয়ে প্রাণ রক্ষা করে, কিন্তু প্রতি রাত্রে এরা সমুদ্র থেকে উঠে এসে দেবতাদের উপর অত্যাচার চালাত। এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সকল দেবতা ঋষি অগস্ত্যের শরণাপন্ন হন। সকল দেবতাদের অনুরোধে ঋষি অগস্ত্য সমুদ্রের সকল জল পান করে নেন এবং দেবতারা শুকনো সমুদ্রের তলদেশে অসুরদেরকে হত্যা করতে সমর্থ হন। ঋষি অগস্ত্যের পৃথিবীর প্রতি তার নিঃস্বার্থ অবদান এবং ত্যাগ সর্বকালে পূজনীয় এবং বরণীয় করে রাখবে। এই ছিল ঋষি অগস্ত্যের কাহিনী। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।